স্বাগত স্পোর্টস জার্নালে। আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম। কথা বলবো আসন্ন বিপিএল নিয়ে। আমাদের 7 পর্বের বিশেষ আয়োজনে আজ থাকছে চতুর্থ পর্ব। আমাদের এই বিশেষ আয়োজনের চতুর্থ পর্বে এবার কথা বলবো দুর্বার রাজশাহী নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএলে ফিরেছে রাজশাহী দল। সবশেষ 3 আসরে বিপিএলে নেই রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্রাঞ্চাইজি। 2016 সালে রাজশাহী দল রাজশাহী কিংস রানার আপ হয়েছিল। 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনোই বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দলকে। এ পর্যন্ত 4 বার নাম পরিবর্তন হয়েছে রাজশাহী দলটির, যেগুলো হচ্ছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস এবং সবশেষ দুর্বার রাজশাহী। দীর্ঘ 4 বছর পর এবারে রাজশাহী দলের ফ্রাঞ্চাইজি মালিকানা নিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিপিএলের একাদশ আসরে দলটি এ পর্যন্ত দেশি বিদেশি যেসব খেলোয়াড়দের নিয়ে বাজিমাতের স্বপ্ন বুনছেন তারা হলেন তাসকিন আহমেদ, সাব্বির হোসেন, আকবর আলী, শফিউল ইসলাম, ইয়াসির আলী, জিসান আলম, সানজানুল ইসলাম, হাসান মুরাদ, মোহর শেখ এবং মেহরাব হোসেন। এছাড়া ড্রাফটের আগেই নিয়ে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। বিদেশি খেলোয়াড় হিসেবে এখন অবধি পাক অলরাউন্ডার সাদ নাসিম এবং লঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুনকে দলে ভিড়িয়েছে রাজশাহী। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন তারুণ্য নির্ভর দলটিকে নিয়ে আশাবাদী তিনি। বরিশাল বা রংপুরের মতো তারকা নির্ভর দল না হলেও এই দলটা নিয়েই বাজিমাত করতে চায় রাজশাহী। এক্স্যাক্টলি আমরা যেরকমভাবে চেয়েছিলাম সেরকমটা না হলেও কিন্তু আমরা একটা ভালো একটা দল সাজাতে পেরেছি। কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ আমাদের থেকে অবশ্যই শক্তিশালী দল এই বিপিএল অন্যান্য দলগুলো আছে, কিন্তু তারপর আমাদের দল খুব একটা খারাপ নয়। কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের পোটেনশিয়াল যে প্লেয়ারগুলো আছে তারা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে অফকোর্স আমি সুপার 4-এ খেলার সম্ভাবনা দেখি। তো আমার কাছে মনে হয় যে পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, আমার কাছে মনে হয় আমাদের সেই প্লেয়ারদের সেই অ্যাবিলিটি আছে। এবং আজকে আমাদের জিসান আলম আজকে এনসিএলে খেলা চলছে, সেখানে কিন্তু তিনি 17 রান পূর্ণ করেছেন মাত্র 52 বলে। তো এটা একটা ভালো লক্ষণ যে আমাদের প্লেয়ারগুলো যারাই এনসিএলে খেলছেন বা যারা ন্যাশনাল টিমের সাথে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ আছেন তারা সকলেই ভালো শেপে আছেন। এবং আমি চাই যে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলুক। যদি খেলতে পারে আমার দল অবশ্যই ভালো কিছু উপহার দিতে হবে। দলটির সবচেয়ে বড় তারকা তাসকিন আহমেদ। এই আসরে তাসকিনকে নিয়ে তাই আশায় বুক বাঁধছেন রাজশাহীর এই টিম ম্যানেজার। হি ইজ মাই কি প্লেয়ার এবং চাই যে তিনি নতুন বলে আর্লি উইকেট ব্রেক থ্রু এনে দিবেন এবং ডেপথ ওভারে গিয়ে তিনি রান কিছু কম দিবেন। আমরা এটাই সবসময় চাই। কিন্তু তারপর নট অনলি তাসকিন একা না, আমাদের প্রতিটা প্লেয়ারই ইম্পর্টেন্ট। এবং তাসকিন হ্যাঁ অবশ্যই আমাদের আইকন প্লেয়ার এবং তার পারফরমেন্সটা যদি উঠতে পারে আমার দলের জন্য সেটা খুব ভালো হবে। এছাড়াও এনামুল হক বিজয়, আকবর আলী এবং জিসানকে নিয়েও ভরসা রাজশাহীর। জিসান ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন যে তিনি হার্ড হিটার উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেছেন এবং এই এনসিএলেও তিনি সেই ধারাবাহিকতাটা শুরু করেছেন সবে মাত্র। আমি চাইবো যে এই কন্টিনিউসলি যাতে এই ফর্মটা যাতে বিপিএলও থাকে এবং আমরা চাই যে তাকে বিপিএলে ফার্স্ট 11-এ আমরা খেলাতে চেষ্টা করব। এবং পাশাপাশি আকবর হি ইজ এ ভেরি গুড ক্যাম্পেইনার এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়। যদিও জাতীয় দলে হয়ে এখনও তার জার্সিটা তিনি পড়তে পারেনি। প্রতিটা প্লেয়ারের কাছে আমাদের প্রত্যাশা অনেক এবং বিজয়ের কাছে উদ্বোধনী পার্টনারশিপটা যদি আমরা প্রতি ম্যাচে যদি 45 থেকে 50 রানে একটা পার্টনারশিপ দিয়ে আসতে পারি আমার কাছে মনে হয় প্রথম পাওয়ার প্লেতে, তো এটা একটা বড় একটা প্রাপ্তির জায়গা। এবং আমার কাছে মনে হয় যে বিজয় ইতিমধ্যেই এনসিএলে 4-ডে ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলেছেন। বিদেশি বড় তারকা না থাকলেও যারা আছেন তাদের নিয়েও বাজি ধরতে চান মেহরাব হোসেন অপি। ইতিমধ্যে আমরা 3জন ফরেন প্লেয়ার নিয়েছি এবং আরও 3জন ফরেন প্লেয়ার নেওয়ার কথাবার্তা চলছে। হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকজনের সাথে কথা বলেছি কিন্তু কেউ এখনও ফিক্সড হয়নি। তো সেক্ষেত্রে আমাদের আরেকটু সময়ের প্রয়োজন, হয়তো 2-1 দিন লাগতে পারে এই প্লেয়ারগুলোকে কালেক্ট করতে। তো তারপর দেখা যাক কী হয়। এবারের বিপিএলে সবগুলো দলই সাজানো হয়েছে শক্তিশালী হিসেবে, যার জন্য এবারের আসরটা হতে চলেছে অন্যতম কঠিন আসর। তবে এটা নিয়ে মোটেও চিন্তিত নন মেহরাব হোসেন অপি। ভরসা রাখতে চান তারুণ্যের উপর। তবে শীতের রাতে শিশির নিয়ে চিন্তা থাকবে সব দলেরই, যার জন্য ব্যাটার এবং বোলারদের দিতে হবে বড় পরীক্ষা।
দর্শক, এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।